হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এই যে ফিশ তন্দুরি, এটা যে দেখতে পাচ্ছ, এটা কত সহজে আমি বানালাম সেটা দেখো। এটা হচ্ছে পাঙ্গাস মাছ। তো এটা তৈলাক্ত মাছ বলে, তেল থাকে বলে, যদিও খুব বড় নয়, খুব বড়টা মানে অতিরিক্ত তেল থাকে, সেটা নিয়ে আসিনি। তো এটাতে তন্দুরি আবার মানে আরও বেশি ভালো হবে যেহেতু তেল আছে। তো এটাতে দেখো নুন, হলুদ আর লেবুর রস দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। মানে ওই ৫-৭ মিনিট রেখে দিয়েছিলাম, মানে হাতটা ধুলাম, নুন হলুদ লেবুর রস মাখিয়ে হাতটা ধুয়ে নিলাম, ধুয়ে অন্য কিছু কাজ করলাম। তার ৫-৭ ১০ মিনিট পরে ধরো আমি অন্যান্য মশলাগুলো মাখালাম, এই আর কি। তো উম, এটাই এটা প্রথম আমি আজকে তন্দুরি করলাম, ফিশ তন্দুরি পাঙ্গাস মাছের। এই দেখো পেঁয়াজ রসুন আদা লঙ্কা নিয়ে নিয়েছি, এটা দেখো মিক্সারে বেটে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা লঙ্কাটা। আর এটা তারপরে দিয়ে দিলাম, মাখিয়ে দিলাম নুন হলুদ লেবুর রস মাখানো 10 মিনিট পরে পেঁয়াজ রসুন আদা লঙ্কার পেস্টটা মাখিয়ে আবার হাতটা ধুয়ে 10 মিনিট রেস্ট দিলাম আর কি। অন্যান্য মশলাগুলো মাখানোর জন্য টাইম রাখলাম আর কি, একটা একটা করে দিচ্ছি। তো কি বলতো, এই যে পেঁয়াজ রসুন আদা লঙ্কা মাখানো হয়ে গেছে, যাতে করে মানে ইয়েটা ঢোকে আর কি, রসটা। আর একটু পিসগুলো একটু পাতলা পাতলা করেছি। এরপরে ভাজা মশলা দিলাম, যেটার মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মৌরি আছে, তারপরে গোলমরিচ আছে। ওই ভাজা মশলাটা দিলাম, তারপরে দিলাম এই আমার বাড়িতে আছে পাঞ্জাবি ছোলে মশলা। এটা তন্দুরি করলে আমি দিই, খুব ভালো লাগে, টেস্ট হয়। এর মধ্যে কস্তুরি মেথি আছে, আমচুর পাউডার আছে। তো পাঞ্জাবি ছোলে মশলাতে একটু টক টক লাগে, ভাল লাগে। আর একটু জলজিরা দিলাম, ভালো গন্ধ করে। ওগুলো আছে অলরেডি আমার বাড়িতে, আমি দিই। চিকেন তন্দুরিতেও দিই, ভালোই ফ্লেভার হয় আর কি, ভাল লাগে। আর অলরেডি আছে আমার বাড়িতে, একটু একটু করে ব্যবহার করে শেষও করে দিই। আর শেষ করে দিলে তো হবে না, টেস্ট আছে তাই দিই। আর সামান্য দিলাম হচ্ছে টমেটো সস। এইবার এগুলো সব একসাথে মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম 1 ঘন্টার ওপর। মানে আমি অন্যান্য কাজ করছিলাম, এই আর কি, 1 ঘন্টার ওপর হয়ে গেছিলো। 1 ঘন্টার নিচে তো নয়, এই আর কি। এ দেখো 1 ঘন্টা পরে, এ দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখেছো? সব অ্যাবজর্ব করে নেবে আর কি পিসগুলো। আর খুব চাঙ্ক বড় বড় পিস করিনি আর কি, যাতে করে ভালো লাগে আর কি। মানে স্লাইসগুলো, পিসের স্লাইসগুলো একটু ছোটই ছিল আর কি। তো এই যে আমি তন্দুরে দিয়ে দিলাম, 2বারে দেবো, আমার যেহেতু এয়ার ফ্রায়ারটা খুবই ছোট। এর মধ্যে কিন্তু কোনো রকমের আমি তেল দিইনি, একদমই তেল দেওয়ার দরকার নেই, পাঙ্গাস মাছে এমনিতেই তেল থাকে। তেল থাকে বলেই তন্দুরিটা আরও বেশি ভালো হয়, তৈলাক্ত মাছ বলে। তো এই যে একবার দিয়ে দিলাম, আর একবার দেবো, 2বার দিলেই আমাদের হয়ে যাবে আর কি। এই 3টে রেখে দিলাম, 4টে দিয়ে দিলাম, ছোট্ট ছোট্ট আর কি, লেজের দিকটা একটা ছোট্ট। তো আমি মোটামুটি 25 মিনিট মতো দিয়ে দিলাম মনে হয়, মিনিট 20-25 এরকম দিয়ে দিলাম, 20 দিলাম মনে হচ্ছে। কত দিলাম, 25 দিলাম হয়তো। এ দেখো মাঝে কি করলাম বলো তো, এটা বের করে উল্টো করে নিলাম। এয়ার ফ্রায়ারে সবসময় ওপরে পিঠটা ভালো হয়, আর একবার উল্টে দিতেই হয়, তোমাকে দিতেই হবে। আর পিসগুলো খুব পাতলা করেছিলাম আমি, তার জন্য আরও বেশি ভালো হয়েছে আর কি। তো এই দেখো রেডি হয়ে গেছে, এই যে এই 4টে রেডি হয়ে গেছে। আর আর বাকি 3টে দিয়েছি এয়ার ফ্রায়ারের ভেতরে। তো সুন্দরভাবে রেডি হয়ে গেল ফিশ তন্দুরি। এ দেখো এটা। ভালো থেকো সবাই, কেমন?